नमस्कार बंधुरा सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आजकेर एकटा निरामिष रेसिपि निये चले एसेछि। झटपट देखे नाओ जे आमि किभाबे बानिয়েছি এই রেসিপিটা। এখানে দুটো ঝিঙে নিয়েছি। দেখো ঝিঙের দু সাইডটা প্রথমে আমি কেটে দিচ্ছি। তোমরা চাইলে এরকম গোটাও কিন্তু ছাড়িয়ে ফেলতে পারো, কিন্তু যেহেতু বড় ঝিঙে একবারে ছাড়ানো যাবে না, সেজন্য আমি আধখানা করে নিলাম। এবার নিয়ে এরকম করে ছাড়িয়ে দিচ্ছি। দেখো এইভাবে ছাড়ালে কি হয়, ঝিঙের থেকে না বেশি বাদ যায় না। এরকমভাবে পাতলা দেখো একটা খালি তার ছালটা যে চোপা সেইটাই খালি বেরিয়ে আসছে, নাহলে বটিতে কাটলে না অনেকটাই ঝিঙে বাদ চলে যায়। সেই জন্য তোমাদের আমি এইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি। তোমরা একটু এইভাবে ছাড়ানোর চেষ্টা করবে। এইভাবে ছাড়ালে তাহলে দেখবে ঝিঙেটা পুরোটাই পাওয়া যাচ্ছে। এমনিতেই তো ঝিঙে রান্না করতে গেলে অনেকটাই কমে যায়, সেই জন্য তোমরা ছালটা যদি এইভাবে ছাড়িয়ে দাও তাহলে দেখবে খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। দেখো এখানে ছাড়ানো হয়ে গেছে। এবার তোমাদের আমি এটা কেটে দেখাচ্ছি। দেখো এরকম বড় বড় সাইজ করে একটু কেটে নিতে হবে। একদম ছোট করবে না, তাহলে রান্না করার সময় একদম গলে যাবে। এরকম বড় বড় করে একটু কেটে নিতে হবে। দেখো এইভাবে দেখতেই পাচ্ছ, এইভাবে আমি সমান ভাগে সব কেটে নিচ্ছি। এইরকম করেই আমি সব ঝিঙেগুলো কেটে নেব। এখানে ঝিঙে কেটে নিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো আমি কেটে দেখাচ্ছি। আমি আলুগুলো কিন্তু লম্বা লম্বা করেই কাটবো, কিন্তু পাতলা পাতলা করে কাটবো, খুব মোটা কাটবো না, যাতে আলুগুলো ভালোভাবে এমনি সেদ্ধ হয়ে যায়। সেই জন্যে আমি এখানে পাতলা পাতলা করে আলুটা কাটছি, লম্বা করে কিন্তু পাতলা করে। আর বন্ধুরা এইটা আজকের আমি তরকারিটা কোনো ঝোল ঝাল করব না, একটু মাখা মাখা টাইপের আমি করব। এইটাতে কিন্তু খুব একটা জল ব্যবহার হবে না, একটু তরকারিটা শুকনো শুকনো হবে। এইটা দিয়ে কিন্তু তোমরা ভাতও খেয়ে নিতে পারবে, রুটি পরোটাও খেতে পারবে, এতটাই সুস্বাদু হয়। দেখো এগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিলাম আলুগুলো। এখানে কড়াতে তেল দেয়া আছে, তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে আমি দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে জিরেটা যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। দেখো এখানে ঝিঙে আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এইটা ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে একটু ভাজতে হবে, নাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে গেলে সব একদম ঝিঙেগুলো নরম হয়ে যাবে, আর রান্না করার পরে আর খুঁজেই পাওয়া যাবে না যে ঝিঙে কোথায় গেল। তখন হচ্ছে মানে খেয়ে ঠিক বুঝতে পারবে না যে এটা কিসের তরকারি খাওয়া হচ্ছে। এরকম হাই ফ্লেমে একটু তোমরা সময় ধরে এটা ভেজে নিও, দেখবে যে জলটা বেরোবে সেটাও শুকনো হয়ে যাবে, তাতে আলুটা ভাজা হয়ে যাবে, আর আলুগুলোও অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তরকারিতে যতটা আমার নুন লাগবে আমি কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে কিন্তু এই হাই ফ্লেমেই ঝিঙে আর আলুটা আমি ভেজে নেব। যদি তোমরা চট করে কিছু রান্না করতে চাও, কিছু গরমে ভালো লাগছে না, তখন এইটা করে খেতে পারো। এই একটা পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, বা সকালবেলার দিকে যদি রুটির সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। দেখো আমি হাই ফ্লেমেই কিন্তু ভাজছি, তোমাদেরকে আমি কাটছি না, একবারে পুরোপুরিভাবেই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ হালকা হালকা জল বেরিয়েছে। এবার এই জলটা পুরো একদম শুকনো করে নিতে হবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকনো করে নিচ্ছে, ঝিঙেগুলো অনেকটাই কমে গেছে। দেখো একটু সময় নিয়ে নিয়ে আমি কিন্তু পুরোটাই ভেজে নিচ্ছি। এইভাবে করবে, দেখবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তখন না খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর এইভাবে রান্না করলে না খেতেও ভালো লাগে।
সব সময় ঝোল ঝাল কিন্তু খেতে ভালো লাগে না। দেখো এখানে জলটা পুরো শুকনো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। কাঁচা লঙ্কা আর পোস্ত আমি এখানে বেটে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত আমি বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে যে জলটা আছে এই জলেই কিন্তু আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে, আর আমি কিন্তু এক্সট্রা জল দেব না। এইভাবে কিন্তু একটু দমে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আমি লো আঁচে কিন্তু আস্তে আস্তে করে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। মাঝখানে আমি একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি চাপা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে গরম গরম ভাত রুটির সাথে কিন্তু সার্ভ করতে পারো। বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক অবশ্যই করো।